4 নম্বর ফ্লোরে স্বাগত। তুমি পারবে। ও 4 নম্বর রুমে ঢুকে গেছে। এটা ফ্লোর নাম্বার 4। এটাতে কি ঠিক আছে, হবে? তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে। ওকে এই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে। আর বলে রাখি, এই আঠার উপর দিয়েও হেঁটে একেবারেই যেতে পারবে না। তোমাকে মাংকি বারে ঝুলেই যেতে হবে। তুমি পারবে বন্ধু। চলো কাম অন ডার্সি, এগিয়ে যাও। এটা 2 মিনিট কেটে গেছে। মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু। ঘুরছে এটা। তুমি ঘুরছো কেন? ঘোরা বন্ধ করো। যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে। তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা। আমি মিথ্যে বলছি না, ও পড়লেও জুতো হারাবে। ঠিক আছে। 2 মিনিট কেটে গেছে। আরে ও তো ঘুরছে, কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি। ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে। ওকে। ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে। আর এবারও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে। আমাদের নিচে নামাও। এই দেখতে রুমটা থাকো, কি আছে? এখন ওপর থেকে নিচে লাফাবে। ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি। ও ডার্সির কষ্ট হচ্ছে, কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3 তে, যেটা হলো বোল্ডার রুম। এই ফ্লোরটা বেশ সহজ। ওকে। ঠিক আছে ডার্সি, ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো? হ্যাঁ। যাই হোক, এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে। আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে। তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে। সময় আছে। কমে আসছে, তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে বেশি সময় নেই। নরমালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই, কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না, তাই আমি বোর হচ্ছি। 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে। ও যত নিচে যাবে ফ্লোরগুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে। এই দড়িটা কাটতে ওর সময় লাগবে, কারণ দড়িটা খুব মোটা। তাড়াতাড়ি কাটো। এটা কাটতেই ও অনেকটা সময় নষ্ট জানি না করে ও করতে ফেললো। পারবে এই কিনা। ছুরিটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে, না হলে $2.5 লাখ বিস্ফোরণে উড়ে যাবে। ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে। জিমি, এরপরে কি হবে? ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে। এই ডার্সি, হ্যাঁ? সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে? ও ঠিক আছে, আমার মনে হচ্ছে ও এখনই খুব ক্লান্ত। জিমি, ও দড়িটা কেটে ফেলার পর কি হবে? এই বোল্ডারটা মনে হয় গিয়ে ওই জানলায় ধাক্কা মারবে। আমাকে বলো প্লিজ। তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে, ও রোপটা কাটা হয়ে গেলে। ওকে, এটা 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 আমি করতে পারবো। আমি কোনো মতেই এই $2.5 লাখ এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না। জিমি, একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে? ডার্সি, তাড়াতাড়ি করো। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, এটা রিয়েল টাইম ভিডিও, তোমরা সবকিছু লাইভ দেখছো।